সন্দেশখালী ইস্যুতে সরব বিজেপি, বিধানসভা থেকে ওয়াকআউট, রাজ্যপালের দপ্তরে স্মারকলিপি প্রদান, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি। সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। শনিবার এই ইস্যুতে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। পরে বিধানসভা থেকে মিছিল করে রাজভবনে যান তারা। রাজ্যপাল না থাকায় তাঁর দপ্তরে স্মারকলিপি জমা দেন বিজেপি বিধায়করা। রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, রাজ্যের সংবিধান লঙ্ঘিত হচ্ছে। তার মতে সন্দেশখালী পরিদর্শনে যাওয়া উচিত রাজ্যপালের। পাশাপাশি সন্দেশখালীর ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তিনি। Rajyapal governor should go to the spot and take appropriate action. না, আমরা সিডিতে বসেই দিয়েছি, ওনারা ভালো বিহেভ করেছেন। সেক্রেটারি ছিলেন, ওএসডি ছিলেন, উনি আউট অফ স্টেশন জানি, কিন্তু আমাদের এখানে নবান্ন গেলে তুলে লালবাজার নিয়ে যাবে আমাদের। আর সংবিধান যেখানে ভায়োলেশন হচ্ছে, মমতা ব্যানার্জি যদি প্রশাসনিক কর্ত্রী হন, ইনি হচ্ছেন সংবিধানের কর্তা। হি ইজ দ্য নাম্বার 1 পার্সন of Constitution of Bengal. He is the protector of Constitution. তো উনার কাছেই আসবো আমরা। সংবিধান লঙ্ঘিত, SC ST বাবা সাহেব আম্বেদকর যাদের ধর্ম ক্ষমতা দিয়ে গেছেন, তারাই আজকে ব্রুটালি ইনজোর্ড এবং অ্যারেস্টেড। তিনি জানান, আগামী সোমবার সন্দেশখালীতে যাবেন বিজেপি বিধায়করা। অ্যাসেম্বলিতে জড়ো হয়ে 144 ভাঙার জন্য সন্দেশখালী যাব। আমরা রাজ্যপালকে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি পিস রেস্টোর না করেন, SC STদের প্রোটেকশন না দেন, সোমবার আমরা 144 ভাঙবো। কত ক্ষমতা আছে, অ্যারেস্ট করুন আমাদের, আমরা দেখতে চাই। তারা দাবি জানাচ্ছেন যে 144 ধারা এই মুহূর্তে সন্দেশখালীতে লাগু আছে, সেখানে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ এবং সেই 144 ধারা যাতে অবিলম্বে তুলে নেওয়া হয় এবং তার পাশাপাশি ইন্টারনেট পরিষেবা চালু করা হয়, সেই দাবি কিন্তু বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং এই লক্ষ্যেই আগামী সোমবার বিধানসভার গেট থেকে তারা কিন্তু জমায়েত হয়ে এখানকার যারা বিজেপির বিধায়করা রয়েছেন, সেই বিজেপির বিধায়করা তারা কিন্তু জোটবদ্ধ হয়ে সন্দেশখালী যাবেন এবং সেখানে তারা কিন্তু 144 ধারা ভাঙবেন। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধী দলনেতার কথা মানবেন কিনা সেটা রাজ্যপাল বুঝবেন, মন্তব্য রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। সেটা রাজ্যপাল বুঝবেন যে উনি ডিরেকশন বিরোধী দলনেতার মানবেন কি মানবেন না। উনি নির্দেশ দেবেন না, বিরোধী দলনেতা ওনাকে নির্দেশ দেবে, সেটা তো মাননীয় রাজ্যপাল। এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে গেরুয়া শিবির। সন্দেশখালীর ঘটনায় তৃণমূলের লজ্জা হওয়া উচিত, দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আজকে এদের লজ্জা হওয়া উচিত এবং নির্লজ্জ কতখানি এরা, যে একজন নারী মুখ্যমন্ত্রীর, মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো রাত্রিবেলা করে। পার্টির লোকেরা আগে এসে দেখে যেত যে কার বউ সুন্দর, ডাগর, এবং তারপরে এই ধরনের শব্দ ব্যবহার করছে মহিলারা। তাদেরকে রাত্রিবেলা করে ডেকে নিয়ে যাওয়া হতো। তোমার স্বামী অবজেকশন দিতে পারতো না, অবজেকশন দিলে সেই স্বামীকে পেটানো, ছেলে মেয়েদেরকে পেটানো। সন্দেশখালীতে সাধারণ মানুষের উপর অত্যাচার করার ভুরি ভুরি অভিযোগ উঠেছে শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে। যদিও এ নিয়ে কোনো হেলদোল নেই প্রশাসন। সভাপতির প্রশ্ন উঠছে যে সন্দেশখালী নিয়ে নানা অভিযোগ উঠলেও কেন পদক্ষেপ নেয়নি প্রশাসন? শাসক দলের ছত্রছায়ায় থাকার জন্যই কি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা রাজ্য প্রশাসনের? ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।